আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো, আজকে আমি সকাল সকাল বের হয়ে গেছি, কারণ আজকে আমার বান্ধবীর মেহেন্দি দেওয়া ছিল। আর এটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের শহীদ চত্বর। এখানে নেতা আন্দোলন চলাকালীন সময় একজন শহীদ হয়েছিল। আর আমার বান্ধবী হচ্ছে ওদের বাসার দূরে থাকায় ও মেসে থেকে পড়াশোনা করে, আর ওর অনুষ্ঠান ছিল বাড়িতে, তার জন্য আমাকে বলতেছিল কথা, আমাকে একটু মেহেদি দিয়ে যা, আমার মেহেদি পড়তে হবে। তো সেই সূত্রে আমি মেহেদি দিতে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বড় ব্রিজ রোড, আমাদের ক্যাম্পাস থেকে একটু দূরে। আমরা এখানেই মানে আমার পড়াশোনা, আমার সব কিছু এখানেই। আর এই যেটা দেখতে পারছো, এটা আমার ভার্সিটি, এখানে আমি পড়াশোনা করি। আমরা এখানে আড্ডা দিই, মজা করি, যত রকমের স্মৃতি বলো সব কিছু আমাদের এখানে। এই যে দেখছো, এটা আমাদের ক্যাম্পাসের একটা অংশ। আর এই যে চলে আসছি মেহেদি দিতে। ওর হাতে এসে মেহেদি দিচ্ছিলাম অনেকক্ষণ আগ থেকেই, তবে কিছু কিছু ক্লিপ নেওয়া হয় নাই, কারণ কাজের সময় অনেক কিছু না মনে থাকে না, ভুলে যাই। সে সূত্রে অনেক কিছুই নেওয়া হয় নাই। যেটুকু নিয়েছি ওইটুকু তোমাদের দেখাচ্ছি। ও অনেক সুইট একটা মেয়ে, আমার সাথে অনেক মানে কি আমার একদম ভালো বান্ধবী ও। আমার সাথে কথা বলা, পড়াশোনা করা, আড্ডাবাজি সব কিছু ওর সাথে হয় আমার। ইভেন যখন আমরা একসাথে থাকি তখন কীভাবে যেন খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়, বুঝি না সময় এত তাড়াতাড়ি কীভাবে চলে গেল। এখানে যেমন দিতে আসছি কিন্তু অনেক আগে, কিন্তু ওই যে ভালো বান্ধবী, ভালো একটা সম্পর্ক, গল্প করতে থাকলে তো আমার হুঁশ থাকে না। তো তো আমাদের কথা ছিল যে মেহেদি নিব, মেহেদি নেওয়া শেষ করে আমরা টিউশন পড়তে চলে যাব। তো আমরা যেহেতু গল্প করতেছি, আস্তে আস্তে মেহেদি নিচ্ছি, কিন্তু আমরা কখন যে টাইম চলে যাচ্ছে, আমাদের পড়ার টাইম হয়ে গেছে এটা যে দেখবো, আমাদের একদম খেয়াল ছিল না। তো মেহেদিটা দিতে দিতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়, টিউশন যেতে যেতে প্রায় 10 মিনিট মতন লেট হয়ে যায়। তারপরেও আমরা যাই টিউশনে, যে পড়াশুনো করে আবার বাড়িতে যে যার মতন চলে আসি। আর ও পড়াটা শেষ করে চলে যায় ওদের বাড়িতে, কারণ ওদের বাসা অনেক দূরে, এখান থেকে যেতে সময় লাগবে অনেক, গাড়ি পেতে হবে, নানা রকমের ঝামেলা তো থাকেই। আর অনেক মজা হয়েছিল ওই দিনকে ওদের বাসায়। বাসায় তো না, ও তো থাকে ম্যাসে। তো ওই দিনকে আমি এই প্রথম ম্যাসের মিল নিয়ে খেয়েছিলাম। আমার আসলে অনেক ভালো লাগছিল, নতুন একটা এক্সপিরিয়েন্স। আর ওদের ম্যাসের মিল খাওয়ারটা আসলে অনেক ভালোই হয়, আমার ভালোই লাগছে। তবে শুনছি নাকি অনেক জায়গার অনেক মেসের বা হলে যারা থাকে তাদের খাওয়ার নাকি অনেকটা খারাপ হয়, বা কারো হাতে রান্না ভালো হয়, কারো হাতে রান্না খারাপ হয়, সেই সূত্রে। তবে ওদের ম্যাচটা ছিল অনেক পরিপাটি, অনেক সাজানো গোছানো। আসলে কি, মেয়েরা যেখানে থাকে সেখানে এমনি সাজানো গোছানো সবটা হয়, সেটা সব ছেলেদের ক্ষেত্রে হয় না। অবশ্য ছেলেদের ক্ষেত্রেও কিছু কিছু ছেলেরা থাকে, তারা পরিপাটি থাকতে পছন্দ করে। যাই হোক, আর ওদের ম্যাচের যে মহিলা ওনার ছিল, মানে যার আয়ত্তে ম্যাচটা, সেই আন্টিটাও ছিল অনেক ভালো, তার সাথেও গল্প করলাম অনেক। এতে দেখো মেহেদি দেওয়া অনেকটাই শেষ, একটা আঙ্গুল গ্যাপ আছে এখনও, ওটা পূরণ করলেই শেষ। তারপরে আসি এই যে ভিডিও করতে, রং ঢং করে মেহেদি দিলাম, তারপরে এটা ভিডিও করব। ও ভালো করে পোজ দিতেই জানে না, ওকে যে কত ধমকাইছি, কত বকা দিছি, তারপরে কিছু কিছু হয়েছে, তাও সেইভাবে ও পোজ দিতে পারে নাই। ভিডিও হয়েছে কোনো রকম, তবে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, এর থেকে আর কত ভালো হবে। যাই হোক, অনেক গল্প গুজব হইল, আজকের মতন যাই আমি। সবাই থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।